কোরআন বোঝার জন্য কি করেছেন আল্লাহ? সহজ করে দিয়েছেন। মর্যাদা কত বেশি! যার যত আয়াত মুখস্থ থাকবে জান্নাতে সে তত তালা উপরে থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, বলো ইকরা আয়াতান ওয়ারতাকি। এ আল্লাহর বান্দারা, এ কোরআন প্রেমিকেরা, এ নারী পুরুষ ইমানদারেরা, একটা করে আয়াত পড়ো, এক তালা করে উপরে উঠে যাও। ইকরা আয়াতান ওয়ারতাকি, ইকরা আয়াতান ওয়ারতাকি, একেবারে শেষ আয়াত পর্যন্ত, মানে আপনার যে সূরার যতটুকু মুখস্থ আছে গোটা কোরআন থেকে তার শেষটুকু পর্যন্ত আপনি যেতে থাকবেন। কিন্তু আমরা তো দুনিয়ার বিষয় চিন্তা করি, আখিরাতের বিষয় চিন্তা করি না। ওটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় কিসে লাভ হবে, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কাজ, ছেলে মেয়ের লেখাপড়া, আমার কল্যাণ, আমার মঙ্গল কিসে হবে, এটা তোমরা খুব ভালো করে বোঝো। ওহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, যেটা প্রকৃত জীবন তোমার আখিরাতের জীবন, ওই জীবন ব্যাপারে তোমরা সবাই অমনোযোগী, চিন্তাই করো না। আমাদের একদল লোক বের হয়েছে আমাদের দেশে যারা আহলে কোরআন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ওনারা হাদিস মানেন না, কিন্তু ওহিয়ে মাতলু ওহিয়ে গায়ের মাতলু। কোরআনটা হলো ওহিয়ে মাতলু, আর হাদিসটা ওহি ছাড়া নয়, হাদিসটা ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন দিয়ে সালাত হবে, তেলাওয়াত করা হয়, এই জন্য ওহিয়ে মাতলু বলা হয়। আর গায়ের মাতলু মানে বুখারী শরীফে একটা সহিহ হাদিস দিয়ে সালাত আদা করবেন, এটা হবে না, কিন্তু ওইটা ওহি, আপনাকে ঈমান আনতে হবে, ওটা রাসূলের মন গড়া নয়। প্রশংসা সমূহ মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা রাজধানী ঢাকার, পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী শরীটোলা জামে মসজিদে জুমার জামাতে শরিক হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সে মহান মাবুদের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে তার ঘরে আসার খুশনসিব এনায়েত করেছেন। আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালে পড়ে আছে, আমার আপনার মতো অনেক মানুষ দেশে চিকিৎসা হয়নি, দেশের বাইরে চলে গেছে, দেশের ডাক্তার পারবে না বলে দিয়েছে, সম্ভব হলে দেশের বাইরে চলে যান, কষ্ট করে যেভাবেই হোক দেশের বাইরে চলে গেছে চিকিৎসার জন্য। আমার আপনার মতো অনেক মানুষ নিজের বাড়িতে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, প্যারালাইসিস হয়ে পড়ে আছে, ব্রেন স্ট্রোক করে পড়ে আছে, নিজের শরীরটি নিজের কাছে বোঝা হয়ে গেছে, পার্শ্ব চেঞ্জ করার ক্ষমতা নেই, পেশাব পায়খানার মধ্যে ডুবে আছে। অথচ ওই লোকটি এক সময় 2 হাতে বাজার ভর্তি ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতে কোনো সমস্যা ছিল না। সেই লোকটি আজকে এতটা অসহায়, তার ওয়ারিসেরা যদি পার্শ্ব চেঞ্জ করে দেয় তাহলে সম্ভব, আর না হলে ওইভাবেই ময়লার মধ্যে ডুবে থাকতে হয়। তো আমরা শুকরিয়া আদা করছি মহান মাবুদের দরবারে, যিনি দয়া করে মেহেরবানি করে, সমস্যা কিছু থাকবেই মানুষের জীবনে, তারপরেও আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ আছেন আল্লাহ শেফায়ে কামেলা দান করে দিন, বলে আমিন। দোয়া করি ওই সমস্ত ভাইদের জন্য যারা অসুস্থ নয় কিন্তু আর এক দিক দিয়ে অসুস্থ, ফি কুলুবিহিম মারাজুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, ওদের শারীরিক অসুস্থতা নয়, অন্তরের অসুস্থতা, ওটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জুমা হচ্ছে, আজান হলো, খুতবা হচ্ছে, জামাত হবে, কোনো গুরুত্ব নাই, দুনিয়ার রঙ্গমঞ্চে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত নসিব করে দিন, বলে আমিন। তো এখানে আবারও শুকরিয়া আদা করতে হয় যে আল্লাহ অসুস্থ রেখেও দূরে রাখেননি, আবার বিপদগামী করে মসজিদ থেকে দূরে রাখেননি, আমাদেরকে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিগণ, খুতবার পরে সূরা কাফ তেলাওয়াতের পরে, আংশিক তেলাওয়াতের পরে আমি আপনাদের খিদমতে আজকে সূরা নাহাল এর 89 নম্বর আয়াত পেশ করেছি। জুমার সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট সময়ের মধ্যেই আজকের খুতবার জবনিকা টানার চেষ্টা পাবো
আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আমরা তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আমরা এমন কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি হে নবী, যেটি সকল বিষয়ের সুস্পষ্ট প্রমাণকারী। এরপরে আল্লাহ বলছেন, তিনটা বিষয় আলোচনা করে, সব বিষয় আছে এটা বলার পরে আল্লাহ খাস করে তিনটা বিষয় বলে দিলেন, ওয়াহুদাউ ওয়া রাহমাতাউ ওয়া বুশরা লিল মুসলিমিন। এর মধ্যে রয়েছে মুসলমানদের জন্য হেদায়েত, রহমত এবং শুভ সংবাদ। সূরা নাহাল আয়াত নাম্বার 89। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। দুর্ভাগ্য হলো আমরা কোরআন রিসার্চ করি না, কোরআন পড়ি না, কোরআন বোঝারও চেষ্টা করি না, কোরআনের সাথে সম্বন্ধ তৈরি করার চেষ্টা করি না। মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর কালামের সাথে, মুসলমানের সম্পর্ক হবে রাসূলের সুন্নাহর সাথে। কেননা বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো জিনিসের কথা বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রেখে গেল আমি দুনিয়ার মাঝে দুটো মহা উপহার, আল্লাহর পুত মঙ্গল বাণী, মম উপদেশ আর কোরআন এবং সুন্নাহ। আমাদের একদল লোক বের হয়েছে আমাদের দেশে যারা আহলে কোরআন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওনারা হাদিস মানেন না, কিন্তু ওহিয়ে মাতলু ওহিয়ে গায়ের মাতলু। কোরআনটা হলো ওহিয়ে মাতলু, আর হাদিসটা ওহি ছাড়া নয়, হাদিসটা ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন দিয়ে সালাত হবে, তেলাওয়াত করা হয়, এই জন্য ওহিয়ে মাতলু বলা হয়। আর গায়ের মাতলু মানে বুখারী শরীফে একটা সহিহ হাদিস দিয়ে সালাত আদা করবেন, এটা হবে না, কিন্তু ওইটা ওহি, আপনাকে ঈমান আনতে হবে, ওটা রাসূলের মন গড়া নয়। সুতরাং ওই যে দুটো কথা আল্লাহ রাসূল বললেন, কোরআন এবং সুন্নাহ, এবং কোরআনকে আল্লাহ একাধিকবার হাদিস বলে ঘোষণা করেছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহর কথা আল্লাহর হাদিস, রাসূলের কথা রাসূলের হাদিস। সুতরাং এই দুটোর সমন্বয়ে হতে হবে। কোরআন হলো মৌলিক আর এটার ব্যাখ্যা হলো হাদিস। আপনি পাবেন কোরআনে আকিমিস সালাত, সালাত কায়েম করো, কিন্তু জোহরের সালাত 4 রাকাত ফরজ, ফজরে 2 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশাতে 4 রাকাত ফরজ, এটা কোরআনে পাবেন না। আল্লাহ সালাতের গুরুত্ব, সালাতের নির্দেশনা এটা অনেকবার 82-83 বার ঘোষণা দিয়েছেন। ওটা কোথায় পাওয়া যাবে? রাসূলের হাদিসে পাওয়া যাবে। সুতরাং এ দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহ দুটোকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। সরাসরি কোরআন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের ইতাআত করো। সম্মানিত মুসাল্লিগণ, আমরা যে দিকটি তুলে ধরতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন দুনিয়ার সব কথা আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। আমরা আরো কিছু আয়াত দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা রাতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলের এমন কোনো কথা নাই যে কথার আসল মৌলিক গুণ রহস্য আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেন নাই। দুর্ভাগ্য, আমাদের জ্ঞান সীমাবদ্ধ, মানুষের জ্ঞান এমনিতেই কম। আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বিশাল জ্ঞান ভান্ডার থেকে সামান্য এক বিন্দু জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন। সেই মানুষ কম্পিউটার তৈরি করছে, সেই মানুষ বিমানে চড়ে কোথায় যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, সে মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহ জয় করছে, এ অল্প জ্ঞানের মানুষ। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, মানুষ তোমার জ্ঞান কম, ওটাও আল্লাহ বলে দিয়েছেন। সীমাবদ্ধ জ্ঞান মানুষের জ্ঞান হলো সসীম, আর মহামহিয়ান আল্লাহর জ্ঞান হলো অসীম, যেটার কোনো সীমা নাই। তিনি সব জানেন, আলিমুম বিজাতিস সুদূর। সম্মানিত মুসাল্লিগণ, এরপরে আল্লাহ বলছেন,
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত। আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। রোগের সুচিকিৎসা, ওই যে অন্তরের রোগ, খালি কি অন্তরের রোগ? সূরা ফাতিহা এর একটা নাম আছে সূরাতুস শিফা। সূরাতুস শিফা আমরা বিশ্বাস করি না, আমলও করি না। সূরাতুস শিফা অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহা পড়ে আপনি আমল করেন। কোরআনের সূরা ফালাক এবং সূরা নাস, এই দুটো সূরাকে মুআব্বাসাতাইন বলা হয়, একসাথে নাজিল হয়েছে 11টা আয়াত। আল্লাহ রাসূলকে জাদু করেছিল লাবিদ ইবনে আসাম, বিশ্ব নবীকে জাদু করেছিল, বান মেরে দিয়েছিল এবং নবীজি বিস্মিত হয়ে যেতেন। তখন আল্লাহ নবীর কাছে এই দুটো সূরা একসাথে নাজিল করা হয়েছিল, 11টা গিট দিয়েছিল লাবিদ ইবনে আসাম। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হুকুমে 11টা গিট খুলে গেল এবং নবীজি সুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, নারী পুরুষেরা, তোমাদের বাড়িতে ঘরে সকাল সন্ধ্যায় সূরা ফালাক এবং নাস এর 11টি আয়াত তেলাওয়াত করো। মানব এবং জিন কোন প্রকার শয়তানের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কজন আমল করি, কজন চিন্তা করি? সম্মানিত মুসাল্লিগণ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ, যিনি ওয়াহদাহু লা শারীকা লা, লাইসা কামিসলিহি শাইউন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিরঙ্কুশভাবে যিনি একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে অধিকাংশ ঈমানদার মুশরিক। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ঈমানদার বলছেন, মুমিন বলছেন, তারপরে বলছেন যে এরা মুশরিক, এরা শিরক করে। সূরা ইউসুফ আয়াত নাম্বার 106। বাজে কথা বলে আলোচনা করি না আল্লাহর কালাম, রাসূলের হাদিস ছাড়া। লিসেন টু মি, মনোযোগের সাথে শুনেন, অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের খুতবা শুনে বুঝে মনে রেখে মহান আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। আল্লাহ কি বলছেন এই আয়াতে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 106। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে, কিন্তু তাদের ইবাদতে অর্থাৎ তাদের আমলে তারা শিরকযুক্ত, অর্থাৎ তারা মুশরিক। কথাটা কেমন হয়ে গেল না? আল্লাহ বলছেন যে ওরা ইবাদত করে ঈমানদার, ওমা ইউমিনু, তারা ঈমানদার, কিন্তু ইবাদতের মধ্যে কি আছে? শিরক। দু একটা দৃষ্টান্ত দেই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। পণ্ডিতেরা বলেন, অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়। মহান আল্লাহ কোরআনে বিষয়টাকে বলছেন। পণ্ডিতদের কথা হলো অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। আর আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। দুনিয়ার মানুষের চিন্তা ভাবনা, রিসার্চ, এক্সপেরিমেন্ট, থিসিস, অ্যানালাইসিস করার জন্য আল্লাহ পাক অনেক উদাহরণ পেশ করেছেন কোরআনে। আমিও দু একটা দেই, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। নামাজ পড়ে, সালাত আদা করে, সিয়াম রোজা পালন করে, যেটা দিয়ে আমরা বুঝি। ভাষার নিয়ম হলো যত সহজ ভাষা ব্যবহার করা যায় যাতে মানুষ বুঝে, প্রচলিত ভাষাগুলো। সালাত, সিয়াম অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত সব করে। ওই যে আল্লাহ বলছেন তারা ঈমানদার, কিন্তু ইবাদতে শিরক, আকীদাতে শিরক। আকীদায় শিরক কেমন করে হয়? আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমানের ক্ষেত্রে সূরা ইউসুফের এই 106 নম্বর আয়াতটি প্রযোজ্য। যেমন
যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায়, তো বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে ও মুশরিক ছাড়া কি? আল্লাহ কি এমনি বলেছেন? মহান আল্লাহ হিসাব করে বলেছেন। আল্লাহ কোথায় ওটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আয়াত পড়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আল্লাহ কোথায় আছে। আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তার আরশে আরোহণ করেছেন, আল্লাহ তার আরশে আছেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মুসলমানের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান। তাহলে কি হলো? ঈমান শেষ হয়ে গেল, আকীদা শেষ। আল্লাহ এমনি বলেননি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার কুওয়াত সর্বত্র বিরাজমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর হুকুম, আল্লাহর শক্তি, আল্লাহর কুওয়াত এটা সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান এটি শরীয়ত সম্মত বিষয় নয়। এই আকীদা ভ্রষ্ট, ঈমান নষ্ট, শেষ। যদি জিজ্ঞেস করা হয় নবীজি নূরের তৈরি না মাটির মানুষ, তো এটা তো হেদাতি এলাকা, বংশাল, পুরান ঢাকা, আহলুল হাদিস সালাফদের অনুসরণ করি আমরা। আপনারা সঠিক আছেন, কিন্তু সারা দেশ ঘুরলে দেখা যায় অধিকাংশ মানুষের বিশ্বাস হলো নবীজি নূরের তৈরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি হায়াতুন নবী, নবী কবরেও জিন্দা। জোরে কর নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা! তাহলে ওই যে আল্লাহ এমনি সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বললেন না ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা অধিকাংশ মুশরিক। আপনার আকীদায় শিরক, আপনার ঈমানের শিরক, আপনার আমলের শিরক, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত কিচ্ছু কাজে লাগবে না। আকীদা ভ্রষ্ট, ঈমান নষ্ট। সম্মানিত মুসল্লিগণ, বলছিলাম অধিকাংশ মানুষের আকীদা যে নবীজি নূরের তৈরি, কিন্তু আল্লাহ বলছেন নবী কিসের তৈরি? কোরআনে আল্লাহ ওটাও যে সব কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য শুধু আমার কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে। সম্মানিত উপস্থিতি, মাটির এত মর্যাদা, কিন্তু তারা বেশি ভক্তি, অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি চোরের লক্ষণ, মানে যেটাকে পূর্ণিমা রাত বলা হয়, একেবারে আলো। সূর্য তো কামার, তীক্ষ্ণ রোদ, আর পূর্ণিমা রাতে চাঁদের আলোতে নূর। তো এই আলোতে যদি কেউ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, তায়াম্মুম হবে? হবে না। কেন? ওঠে যে নূর, আলো আসছে চাঁদ থেকে, তায়াম্মুম হবে না কেন? ওই আলোতে করেন, হবে না। কি করতে হবে? মাটিতে হাত লাগাতে হবে, মাটিতে হাত লাগাতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সংক্ষিপ্ত সময়, আয়াত পড়ার সময় নাই, সামনে আগায়। মাটি দিয়ে আপনি ওযু হবে, আপনার গোসল হবে। তাহলে মাটিকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ যেটি বলেছেন সেটিকে মেনে নিতে হবে, এটিই হলো শরীয়তের বিধান। আমরা প্রমাণ করার চেষ্টা করছিলাম। সম্মানিত মুসল্লিগণ, কোরআনুল হাকিম, আল্লাহ সর্বোত্তম কাহিনী বর্ণনা করেছেন কোরআনে। কোরআন শুনেন, আল্লাহ বলেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সূরা ইউসুফ আয়াত নাম্বার 3। আমি তোমার কাছে উত্তম কাহিনী বর্ণনা করেছি, যেমনই ভাবে এ কোরআন তোমার কাছে অবতীর্ণ করেছি। কত ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সম্মানিত মুসল্লিগণ, ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলায় দেখছেন চন্দ্র, সূর্য, 11টি নক্ষত্র তাকে সেজদা দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার পিতাকে, ইয়াকুব আলাইহিস সালামকে তিনি বলছেন, বাবাও নবী, ছেলেও নবী। সন্তান, তখন তো নবী হয়নি, সন্তান বাবাকে লক্ষ্য করে বলছে, কোরআনে আমাদের নবীর কাছে আল্লাহ আয়াত নাজিল করে পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ইয়া আবাতি, হে পিতু, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। আব্বা, আমি গত রাতে একটা জিনিস দেখেছি, চন্দ্র, সূর্য
11টি নক্ষত্র আমার কাছে সেজদায় লুটিয়ে পড়েছে। আব্বা বললেন, খবরদার এই সব স্বপ্নের কথা কারো সামনে বলিও না। লা তাকসুস রুইয়াকা, কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। লা তাকসুস রুইয়াকা, তুমি যা দেখেছো আমাকে বলেছো এটা কারো সামনে বলিও না। আমরা ঘটনা বলবো না, শুধু প্রমাণ দিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে দেখাই ওই সত্তা কোরআন নাজিল করেছেন, যিনি চ্যালেঞ্জ করেছেন কোরআন ছুড়ে, কোরআন নাজিল করে, জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। যত মানুষ বই লেখে, যত পণ্ডিতই হোক, ভূমিকাতে লিখে যে ব্যস্ততার তাগিদে অনিচ্ছাকৃতভাবে কিছু মুদ্রণ প্রমাদ থেকে গেছে, সহৃদয় পাঠক জানালে আগামী সংস্করণে এটাকে পরিমার্জন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যত রাইটার পৃথিবীতে বই লিখেছে সবাই কথা লিখেছে, আমিও লিখেছি আমার বই, কিন্তু বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এ পৃথিবীর মানুষ তোমরা শোনো, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। কোরআনে কোনো সন্দেহ সংশয় নেই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল বের করতে পারবে না। আবু জাহাল, আবু লাহাব, শাইবা, উতবা, মক্কার বড় বড় কাফের পণ্ডিত কবিরা, তারা চেষ্টা করে দেখেছে, দেখার পরে বাধ্য হয়ে বলেছে, লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের তৈরি না, হাজা কালামুল্লাহ, এটা স্বয়ং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর সৃষ্টির রহস্য আমি আপনাদেরকে দেখাই। এই আঙ্গুলটার কি নাম? বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল না, এটা বলা হয় বৃদ্ধাঙ্গুল। আপনারা দেখুন, নারী পুরুষ সকল মুসল্লি বিনয়ের সাথে অনুরোধ করব, ওই সত্তার নাম আল্লাহ, যিনি আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, আমাদের কাছে নবী পাঠিয়েছিলেন, নবীর মাধ্যমে কোরআন রেখে গেছেন আল্লাহ রাসূল। ওই সত্তার গোলামি করা লাগবে অসংখ্য কোটি মানুষ পৃথিবীতে, অসংখ্য কোটি মানুষ পৃথিবীতে, কিন্তু এই বৃদ্ধাঙ্গুলের ছাপের কারো সাথে কারো মিল নাই। মায়ের পেটে ছিলেন 9 মাস 10 দিন। আপনি যদি আমার কথাটা বিশ্বাস না হয়, খুতবা শেষে যে ট্রাই করে দেখেন, কম্পিউটারে যে এনআইডি কার্ড চেক করবেন, তা আপনার মায়ের জায়গাতে আপনি আঙুলটা দিয়ে দেখেন তো বাড়াই কিনা, যে মায়ের পেটে ছিলাম, দেখি চেষ্টা করে। একই মায়ের পেটের ভাই, একই রকম দেখতে, একই বয়স, 1.5-2 বছর কম বেশি, দিয়ে দেখেন তো আঙ্গুলটা চাপ। আপনার বাবার ঔরসে জন্ম, আব্বারটাতে দিয়ে দেখেন, খুলবে না। তাহলে ওই সত্তার নাম আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন বিশ্ববাসীর কাছে, তিনি এমন সত্তা যে প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলে এমন নতুন করে মেশিন সেট করে দিয়েছেন যে কারো বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে কারোটা কখনো মিলবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর গোলামি করবেন না? আল্লাহকে ডাকবেন না? আল্লাহর ইবাদত করবেন না? আল্লাহকে বিশ্বাস করেন না? কি দিয়ে বুঝাবার চেষ্টা করব? আপনার হাতেই রয়েছে আঙ্গুলটা, প্রত্যেকটা আঙ্গুলে। তাহলে অসংখ্য কোটি মানুষের কত মেশিন সেট করে দিয়েছেন আল্লাহ একই হুকুমে, এ জারাদ আল্লাহ শাইয়ান আইয়া কুন আল্লাহু কুন ফায়াকুন। আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছেন, আল্লাহর কোনো কিছু ইচ্ছে হলে বলে হ, অমনি হয়ে যায়। এ সত্তার নাম আল্লাহ। হযরত লোকমান তার ছেলেকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ওয়া তাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ প্রিয় বৎস, ওই সত্তার নাম রব। মহাসমুদ্রের তলদেশে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র, 7 মাইল পানি, তার নিচে মাটি পাথর। তো 7 মাইল পানির নিচে পাথরের সাথে শৈবালের সাথে ছোট্ট একটা প্রাণী লেগে আছে, যেটা অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাবেন না। ওটা যদি পাথরের তলেও চাপা লেগে থাকে, ওই সত্তার নাম আল্লাহ। ইয়াতি বিহাল্লাহ, যেমনই হুকুম করবেন ওইটা ওই 7 সমুদ্রের তল থেকে আল্লাহর কাছে যেতে বাধ্য। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআনের চর্চা বাড়ান,
কোরআনের সাথে সম্বন্ধ করে তুলুন, কোরআন মুখস্থ করার চেষ্টা করুন। আল্লাহ বলছেন কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন। এটি আল্লাহ সূরা কামার এর 17, 22, 32 এবং 40 চারটা আয়াতে ঘোষণাটা দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআন বুঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছো কি? কোরআন বুঝার জন্য কি করেছেন আল্লাহ? সহজ করে দিয়েছেন। মর্যাদা কত বেশি! যার যত আয়াত মুখস্থ থাকবে জান্নাতে সে তত তালা উপরে থাকবে। আল্লাহ বলবেন ফেরেশতাকে, বলো ইকরা আয়াতান ওয়ারতাকি। এ আল্লাহর বান্দারা, এ কোরআন প্রেমিকেরা, এ নারী পুরুষ ইমানদারেরা, একটা করে আয়াত পড়ো, একতলা করে উপরে উঠে যাও। ইকরা আয়াতান ওয়ারতাকি, ইকরা আয়াতান ওয়ারতাকি, একেবারে শেষ আয়াত পর্যন্ত, মানে আপনার যে সূরার যতটুকু মুখস্থ আছে গোটা কোরআন থেকে তার শেষটুকু পর্যন্ত আপনি যেতে থাকবেন। কিন্তু আমরা তো দুনিয়ার বিষয় চিন্তা করি, আখিরাতের বিষয় চিন্তা করি না। ওটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় কিসে লাভ হবে, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কাজ, ছেলে মেয়ের লেখাপড়া, আমার কল্যাণ, আমার মঙ্গল কিসে হবে, এটা তোমরা খুব ভালো করে বুঝো। ওহুম আনিল আখিরাতে হুম গাফিলুন, যেটা প্রকৃত জীবন তোমার আখিরাতের জীবন, ওই জীবন ব্যাপারে তোমরা সবাই অমনোযোগী, চিন্তাই করো না। আমি আপনাদেরকে সহজ করে দিই, আমার সাথে পড়েন। মা বোনেরা মনে মনে, পুরুষ ভাইয়েরা সরবে পড়বেন। আল কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা। তিনতলা হয়ে গেল, তিনতলা হয়ে গেছে, মানে পরের শব্দটা মাল কারিয়া। তো মাল কারিয়া তো আমরা দ্বিতীয় আয়াতে মুখস্থ করেছি, তাহলে কোরআন কতটা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা। ওমা আদরাকা মুখস্থ করলে 3 আয়াত হয়ে যাচ্ছে, কারণ আমি দ্বিতীয় আয়াতে মুখস্থ করেছি মাল কারিয়া। ওমা আদরাকা মাল কারিয়া, তাহলে আমি আগে মুখস্থ করে ফেলেছি, তিনতলা হয়ে গেল। আমরা নিজের জীবনে মেলাই, রাত্রি বিছানায় শুয়ে নারী পুরুষ দুনিয়ার হিসাব কষি, ব্যাংক ব্যালেন্স দেখি, বাড়ি কটা হলো, গাড়ি কটা হলো, এগুলো চিন্তা করি। কিন্তু আমি কি ভেবে দেখেছি যে আল্লাহ কোরআনে এই বিষয়টা বলেছেন, তা আমার আয়াত কতটি মুখস্থ আছে? সূরা ফাতিহা অধিকাংশ মুসলমানের আছে, আলহামদুলিল্লাহ। তাহলে 7 তালা কনফার্ম, 7 তালা কনফার্ম। এরপরে আপনার ধরেন ইখলাস, ফালাক, নাস, ছোট ছোট সূরা সাধারণ মানুষের আছে। হাফেজদের বিষয়টা তো পুরাটা আলেম ওলামা যারা যতটুকু মুখস্থ করে রাখতে পেরেছে, তাহলে 40-50 তালা সাধারণ মুসল্লিরা বাংলাদেশের পাবে ইনশাআল্লাহ। কি? কিন্তু আমি এটাকে রিচ করতে চাই। আজ থেকে চেষ্টা করবেন একটা করে আয়াত মুখস্থ করার, যে আমি জান্নাতের কত উপরে যেতে পারি, আল্লাহ কোথায় আমাকে নিয়ে যাবেন। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি কোরআনকে পড়ো, ধরো, গবেষণা করো। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার সপক্ষে সাক্ষী দেবে, না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয়, কোরআন যেন আমার সপক্ষে কথা বলে। আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, বিশ্বনবী বলছেন কোরআনের পাঠক সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে জান্নাতে থাকবে। লেখক ফেরেশতা মানে ফেরেশতাদের মধ্যে যারা শিক্ষিত, যারা লিখতে পারে, তাহলে কত বড় সম্মান। একবার কি ভেবে দেখেছি আমরা? সেটা নিয়ে কি চিন্তা করছি? আমি সেটাই উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। দেখুন, উদ্ভিদের প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, এটি আবিষ্কার করেছেন স্যার জগদীশ চন্দ্র বসু। 1858 সালে লোকটির জন্ম, 1937 সালে মৃত্যু। 1858 সালে জন্ম, 1937 সালে লোকটির মৃত্যু। সম্মানিত উপস্থিতি, উদ্ভিদের প্রাণ আছে তিনি আবিষ্কার করেছেন। বাংলাদেশে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের ছেলে মেয়েদেরকে এটা পড়ানো হয়।
যে উদ্ভিদের প্রাণ আছে, এটি আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বসু, একজন হিন্দু পণ্ডিত। 1858 সালে জন্ম, 1937 মানে ক বছর আগের কথা। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, মুসলমানদের কোরআনে উদ্ভিদের প্রাণ আছে এ তথ্যটা আল্লাহ আজ থেকে 1450 বছর আগে নাজিল করেছেন। একটা দুটো আয়াত, আমি একটা আয়াত শোনাবো আর বাকিগুলো আপনাদেরকে বলে দেই। এই কোরআনে 114টি সূরা আছে। কোরআনের সূরার সংখ্যা কত? 114। এই 114টি সূরার মধ্যে 61টি সূরাতে 247টি আয়াতে উদ্ভিদের প্রাণ আছে এ তথ্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। হাই মুসলমান, কেউ চিন্তা করেনি, ভাবেইনি, জগদীশচন্দ্র বসু ভেবে বসে থাকলো। এবার আল্লাহ বলছেন সূরা রহমান, একটা আয়াত দিয়ে প্রমাণ করি, সময় শেষ হয়ে আসছে। সূরা রহমানে আল্লাহ বলছেন, আজ থেকে 1450 বছর আগে নাজিল করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান, বৃক্ষরাজি, তারকারাজি সেজদা দেয় মহামহিয়ান আল্লাহকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, চিনলি না রে জুজদানে তোর পাক কোহিনুর। খালি জুজদানে ভরেই রেখে দিলি, ওর মধ্যে কোহিনুর ছিল, সেটা তুমি চিন্তাই করলে না, ভেবেই দেখলে না। সম্মানিত মুসল্লিগণ, আমি যে দিক সামনে আগাতে চাই, তাহলে কোরআন রিসার্চ করতে হবে, কোরআন গবেষণা করতে হবে। একগুলো ওই যে পানির ওপরে সাঁতার কাটে, এরাকে কি বলা হয়? সাঁতারু। দেখেন না, যেমনই হুইসেল দিল একবারে একসাথে লাফ দিয়ে যত দ্রুত সাঁতার কেটে ওই পারে যে স্পর্শ করতে পারবে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এটা হলো সাঁতারু, ওরা নিচে যায় না। আর আরেক দল হলো ডুবুরি। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। ওই মুক্তা সংগ্রহ করতে হলে সমুদ্রের তলদেশে যেতে হবে, পানির উপর দিয়ে মুক্তা পাওয়া যাবে না। সুতরাং কোরআন অনুবাদ করেছে ভাই গিরিশচন্দ্র সেন, আরেক হিন্দু পণ্ডিত। ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদও করেছে, এটা আমরা জানি। কিন্তু গিরিশচন্দ্র সেন কোরআনের ডুবুরি হতে পারেননি। ডুবুরি হয়েছিলেন হযরতে ওমর। কোরআন শুনলেন, বোন ভগ্নিপতিকে মারলেন, তারপরে বলছে আর একটু পড়ো, আমাকে দাও, বলে তুমি ইসলাম কবুল করোনি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি মুশরিক, স্পর্শ করতে পারবে না, এটা স্পর্শ করতে হলে পবিত্র হতে হবে। তিনি রাসূলের কাছে গিয়ে সব কথা বলে ইসলাম কবুল করে কোরআন শুনে মুসলমান হয়ে গেলেন। কোরআনের ডুবুরি হতে হবে, সাঁতারু হয়ে লাভ নাই। সাঁতারু অনেকেই হয়েছে। জর্জ বার্নার্ড শ, একজন খ্রিস্টান মনীষী, অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করেছিলেন 18 বার। পণ্ডিতেরা বলছেন যে অর্থ সহকারে জর্জ বার্নার্ড শ কোরআন তেলাওয়াত করেছিলেন 18 বার। লাভ কি? ওই তেলাওয়াত পর্যন্ত শেষ। সম্মানিত মুসল্লিগণ, আসুন কোরআন গবেষণা করি। আল্লাহ কত সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন, মানুষ তুমি হুঁশিয়ার, সাবধান। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এ মানুষ, তোমার দৃষ্টি শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার অন্তরাত্মা জিজ্ঞাসিত হবে মহান আল্লাহর আদালতে। আমরা কি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পেরেছি? আল্লাহ যে আমাকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ ওটাও প্রশ্ন করেছেন কোরআনে, আলাম নাজআল লাহু আইনাইন, হে বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেইনি? ওয়া লিসানাও ওয়া সাফাতাইন, লিসানুন মানে জিহ্বা, সাফাতাইন মানে দুই ঠোঁট, ওষ্ঠ, এটাকে আমি তোমাকে দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এটাও প্রশ্ন করছেন। সুতরাং সতর্কতা অবলম্বন করি। মৃত্যু অবিসংবাদিত সত্য, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। দুনিয়ায় এসেছেন খালি হাতে, যেতেও হবে মানুষকে খালি হাতে। কোনো বুদ্ধি নাই, দুনিয়া থাকার বুদ্ধি নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে পরে হবে না, নির্দিষ্ট সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি করলাম দুনিয়াতে ভেবে দেখেছেন কি? সম্মানিত মুসল্লিগণ, কোনো অবস্থাতে অহংকার করবেন না। আল্লাহ কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তকব্বরকারীকে ভালোবাসেন না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। কোনো অবস্থাতে অহংকার করবেন না, অহংকার পতনের মূল। অহংকার প্রথম করেছিল ইবলিস। কোরআন পড়ে দেখেন, উসজুদু লি আদম,
আল্লাহ বলেন আদমকে সেজদা করো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, তকব্বর করলো, কাফের হয়ে গেল। তাহলে তকব্বর, অহংকার, এটা আল্লাহর কাছে বড় গর্হিত অপরাধ। আল কিবরিয়া ও রিদাই, হাদিসে আসছে যে অহংকার আল্লাহর গায়ের ভূষণ, এটা মানুষের শোভা পায় না। কাজে কখনো অহংকার করবেন না। রক্তের অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, টাকার অহংকার, ক্ষমতার দাপট, এটা দেখাবার চেষ্টা করবেন না, কারণ এটা স্থায়ী নয়। আল্লাহ দিয়ে আপনাকে পরীক্ষা করেন, আর কাউকে না দিয়ে মায়ের খাইয়ে নিয়ে পরীক্ষা করেন। আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিই। বিগত সরকার, গত সরকারের প্রধানমন্ত্রী, তার পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, এসএসএফ ছিল, ছিল না? এসএসএফ স্পেশাল ফোর্স, তাকে রক্ষার জন্য। তাহলে সরকারের ছিল পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, এসএসএফ, দলীয় লোকজন। এরপরেও নিরস্ত্র ছাত্র জনতার হাতে সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট। এটার মালিক কে? বিষয়টা খুব ভালো করে বুঝবেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। এত ক্ষমতা থাকার পরেও সময় পেলেন ৪৫ মিনিট, নিরস্ত্র ছাত্র জনতা। ৪৫ মিনিটের মধ্যে সেনাপ্রধান বলছে আউট হতে হবে, না হলে শেষ, জীবন থাকবে না। হলেও তাই। কাজে কোনো অবস্থাতে কেউ অহংকার করার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, এ সমস্ত ছাত্র ভাইয়েরা, ছাত্র জনতা, এখন আবার আর একটা সমস্যা হলো অমুক দাবি করছে আমি স্টেক হোল্ডার, মানে আন্দোলনের স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড। এটাও শিরক, আপনারও পতন হবে। কারণ স্টেক হোল্ডার যিনি, তিনি মহান আল্লাহ। আল্লাহ না চাইলে খালি হাতে তোমার বিজয় দেওয়ার ক্ষমতা ছিল না। যদি সম্ভব হতো 16 বছর পারোনি কেন? আন্দোলন হয়নি এদেশে? কম হয়েছিল? তাহলে আল্লাহ যেদিন চেয়েছেন সেদিন হয়েছে। কি এটা মুসলমানের আকীদা? ওই যে বললাম, আকীদা ভ্রষ্ট, ঈমান নষ্ট। মুসলমান দাবি করে মুমিন, কিন্তু আল্লাহ বলতেন যে এরা মুশরিক। সুতরাং আপনি স্টেক হোল্ডার নিয়ে মারামারি করবেন। আল্লাহ বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিজয় পাওয়ার পরে কোরআনে চলে আসেন, ওটাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর শুকরিয়া আদা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো যে আমি আমার শক্তি প্রয়োগ করতে যে আমি ভুল করেছি কিনা। আল্লাহ বিজয়ের কি করতে হবে ওটাও কোরআনে বলে দিয়েছেন। সম্মানিত মুসাল্লিগণ, হুঁশিয়ার, সাবধান। আজকের এই সুরিটোলা জামে মসজিদ, ঐতিহ্যবাহী বংশাল ঢাকার এই মসজিদ থেকে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাবো। আমরা সরকারের কাছে দাবি রাখব, বর্তমান সরকার, তাদের কাছে দাবি হবে আমাদের যে এই মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটি স্তরে কোরআন বাধ্যতামূলক থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার হোক, আমার আপত্তি নাই। আপনার ছেলে প্রকৌশলী ইঞ্জিনিয়ার হোক, আমাদের আপত্তি নাই। আপনার ছেলে প্রফেসর হোক, আমাদের আপত্তি নাই। আপনার ছেলে সফল ব্যবসায়ী হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু শিক্ষার যেখান থেকে শুরু, প্রাথমিক থেকে নিয়ে সব স্তরে কোরআনের শিক্ষাটা বাধ্যতামূলক থাকবে। যে মুসলমানকে কোরআন শিখতেই হবে। একজন ডাক্তার কোরআন জানে না, জীবনের শেষ কোণে এসে আমাদের হাতে পায়ে ধরে বলে, স্যার একটু ব্যবস্থা করে দেন, আমার বাবা মা আমাকে শেখায়নি, ডাক্তার বানিয়ে দিয়েছে, কিন্তু যা শুনলাম আজ তাতে তো আমার জীবন সব বৃথা। এটা হবে কেন? এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। অন্য ধর্মের মানুষ তাদের সুবিধা পাবে, তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্ম পড়বে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা বাধ্যতামূলক হতে হবে। প্রত্যেকটা মুসলমান কোরআন জানবে, প্রত্যেকটা নারী পুরুষ কোরআন জানবে, এবং এটা রাষ্ট্রীয়ভাবে জানাতে হবে। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। কোরআনের কি মর্যাদা! আল্লাহর নবী মেরাজের রাতে জান্নাতের মধ্যে কোরআনের সুর শুনতে পাচ্ছেন। কে যেন মধুর সুরে কোরআন তেলাওয়াত করছে জান্নাতে। কণ্ঠটা তার খুব পরিচিত।
কণ্ঠটা খুব পরিচিত। অনেক সময় আমাদেরকে বলে, যেহেতু আমি উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর, আলহামদুলিল্লাহ বহু মানুষ বলে, স্যার ওই প্রচারটা জানতে পারিনি, তবে ছাদের উপরে উঠে জানলা থেকে যখন বুঝলাম আপনার কণ্ঠ মনে হচ্ছে, তখন ছাদে যে কনফার্ম হলাম, অনেকক্ষণ বসে বসে শুনলাম। যে পরিচিতির জন্য এই কথাটা বলছিলাম, তো আগে জানলে মাহফিলে যেতে পারতাম, এরকম অনেক সময় বলে। তা আল্লাহর নবী বলছেন যে মেরাজের রাতে আমি জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখালেন। তো জান্নাত দেখতে গিয়ে মধুর সুরে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে, কিন্তু কণ্ঠটা আমার কাছে খুব পরিচিত। তখন নবীজি জিজ্ঞেস করেছিলেন, এটা কে? এই ফেরেশতারা কে তেলাওয়াত করে, কার কণ্ঠ? আল্লাহর নবীকে জানানো হলো, হুয়া হারেসা ইবনুন নোমান। হুয়া হারেসা ইবনুন নোমান। সময় নেই, হাদিসের ইবারত পড়ারও সময় নাই। রাসূলকে জানানো হলো ইনি আপনার সাহাবা হারেসা ইবনে নোমান। তো নবীজি বললেন, ও তো জীবিত, মরেনি। আমি তো মেরাজে ওকে রেখে এসেছি দুনিয়াতে, আমার জানা মতে ও তো মৃত্যু হয়নি। জান্নাতের মধ্যে এত সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, ব্যাপারটা কি? বলে সে কোরআন প্রেমী মানুষ, যখনই সুযোগ পাই তখনই কোরআন পড়ে, কোরআনের সাথে বন্ধুত্ব করে তুলেছে, কোরআনের সাথে সম্বন্ধ করেছে। হারেসা জান্নাতে এমনি করে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, তাই দুনিয়াতে থাকতেই অগ্রিম আপনাকে দেখিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী মেরাজ থেকে এসে বলেন, হারেসা বিষয়টা কি? বলে, হুজুর আপনি তো বলেছেন কোরআন কাকড়ে ধরো, কোরআন পড়ো, এজন্য আমি এটা চেষ্টা করি। হুজুর আমি তো জানি না এটা আপনি যা বলেছেন তাই করি। নবীজি বলছেন, শক্ত করে ধরো, আরো শক্ত করে ধরো, যখনই সময় পাবা কোরআনে চোখ দাও, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন অন্তস্থ করার চেষ্টা করো, কোরআন বুঝো, মানো, চেষ্টা করো, আমল করো, তোমাকে আমি জান্নাতে দেখে আসছি। এটা তো গেল জান্নাতের কথা। দুনিয়াতেও যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। হাফাতহুমুল মালাইকা ওয়া গাসিয়াতুহুমুর রাহমা। উসাইদ বিন হুজাইর একজন সাহাবা, তিনি আল্লাহ রাসূলের কাছে বলছেন, এশা সালাত আদা করে মদিনার মসজিদ থেকে বাড়িতে গেলেন। এশা সালাত আদা করে যে রাতের বেলায় তিনি কোরআন তেলাওয়াত করছিলেন ঘরের মধ্যে, পাশে ঘর, সেখানে ঘোড়া ছিল আর তার ছেলেটাও ঘুমিয়েছিল। তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, আমি যখন কোরআন তেলাওয়াত করি, ফায়জা কারা ফাজালাত ফাসাকাতা ফাসাকানাত, আমি যখন কোরআন পড়ি তখন আবার ঘোড়াটা লাফালাফি করে। আমি যখন থেমে যাই, কোরআন পড়া থামিয়ে দিই, ঘোড়াটাও থেমে যায়। যতবার চেষ্টা করি একই অবস্থা। আমি চিন্তা করলাম, আমার ছোট্ট বাচ্চা ঘোড়ার পাশেই শুয়েছিল, তো ঘোড়ার লাফালাফিতে ওর যদি ক্ষতি হয়, এজন্য আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। হে আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলি, আমি আমার ঘর থেকে বের হলাম আঙ্গিনায়, এসে দেখি চন্দ্র সূর্যের চাইতে তীব্র আলো আমার ঘরের ওপর থেকে, চালের ওপর থেকে আকাশের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, হাল্লা কারাতা ইয়া উসাইদ ইবনে হুজাইর, হাল্লা কারাতা ইয়া উসাইদ ইবনে হুজাইর, হাল্লা কারাতা ইয়া উসাইদ ইবনে হুজাইর। হে উসাইদ ইবনে হুজাইর, তুমি কেন কোরআন বন্ধ করেছিলা? তুমি কেন কোরআন তেলাওয়াত করলে না? তুমি কেন কোরআন পড়তে থাকোনি? কই ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পেয়ে গেছিলাম, ঘোড়ার লাফালাফিতে আমার ছোট্ট মাসুম বাচ্চা যদি ঘোড়ার পায়ে চাপা লেগে পিষ্ট হয়ে কষ্ট পায়, আঘাত পায়, এই ভয়ে আমি বন্ধ করে দেখতে গেছিলাম। আল্লাহর কসম করে বলি, আমি বুঝি নাই। নবীজি বললেন, ওইটা আলো না, ওগুলো আলো না, এগুলো আল্লাহর নূরের ফেরেশতা। তোমার তেলাওয়াত শোনার জন্য আল্লাহ জান্নাতি ফেরেশতা, নূরের ফেরেশতা তোমার ঘরে পাঠিয়েছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতেই থাকতে, এ মদিনার মানুষেরা আল্লাহর নূরের ফেরেশতার দিদার তোমার ঘরেই পেয়ে যেত, ফেরেশতারা চলে যেত না। তাহলে জান্নাত এবং দুনিয়া দুটোই দেখালাম। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াবো না, সময় হয়ে গেছে। বিনয়ের সাথে অনুরোধ করব, সুদূর রাজশাহী থেকে, আমি ঢাকায় থাকলে যোগাযোগ বেশি হতো, কিন্তু যেহেতু বিশাল দায়িত্ব পালন করতে হয়, রাজশাহী বিভাগীয় শহরে খুতবা দেই, দূর দূরান্ত থেকে লোকের আসে, ছুটি পাওয়া মুশকিল, আর যাতায়াতটাও খুব সহজলভ্য নয়। যাতায়াতটাও 5-6 ঘন্টা সময় লাগে ট্রেনে, বাসে।
বিমানে আসলে আবার 6-7 হাজার টাকা লাগে, 6-12 হাজার টাকা যাতায়াতি, সুতরাং কষ্ট হয়। এরপরেও মাঝে মধ্যে আমি আপনাদের কাছে আসার চেষ্টা পাবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন বলি আমিন। আল্লাহ এই মসজিদকে কবুল ও মঞ্জুর করুন বলি আমিন। জনাব সোহেল সারোয়ার সাহেব আপনার এই মসজিদ কমিটির পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ রেখেছিলেন, অনেক দিন আগের থেকেই বলে আসছেন আমি এই মসজিদের জন্য, মসজিদ কমিটি, মসজিদের সকল মুসাল্লি, নারী পুরুষ সকলকে আল্লাহ মাফ করে দিন বলি আমিন। খুতবার শেষ প্রান্তে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, চোখ দিয়ে খারাপ কিছু দেখব না। আমার সাথে বলতে হবে, চোখ দিয়ে খারাপ কিছু দেখব না। যুবকেরা বলছে না, যুবকেরা বলছে না, এজন্য ওই যে অ্যান্ড্রয়েড মোবাইল দেখবে। আমি একজন শিক্ষক হিসাবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অ্যান্ড্রয়েড মোবাইল বিনা প্রয়োজনে হাতে নেবেন না। ছেলেরা নষ্ট হয়ে গেল, মেয়েরা নষ্ট হয়ে গেল, ব্রেন শেষ, ইমান শেষ, আকীদা শেষ। যদি দরকার হয় পড়ালেখা করে আলাদা করে রেখে আসবেন, ওটা আপনার পড়ার টেবিলে থাকবে না। আর মাদক, নেশা, এটা থেকে দূরে থাকেন। সারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই তথ্য আপনাদের কাছে। শেষ কথাটা এটাই, আমরা সকলেই বলি, আমরা চোখ দিয়ে খারাপ কিছু দেখব না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, মুখ দিয়ে খারাপ কিছু বলবো না। নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের এই খুতবাকে কবুল ও মঞ্জুর করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাউফুর রহিম।